রাজনীতিবিদদের বিরুদ্ধে বড় বড় মামলার হুলস্থুল শুরু হয়, মিডিয়া সরব, মানুষ উত্তেজিত। কিন্তু সময় গড়ায়, হঠাৎ একদিন দেখা যায় জামিন, নয়তো স্থগিতাদেশ। তাহলে কি আমাদের বিচার ব্যবস্থাও একটা নাটকের মঞ্চ? ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন পাওয়া তারেক রহমান ও মৃত্যুদণ্ড পাওয়া লুৎফুজ্জামান বাবর তাদের রায় বাতিল করে দেওয়া হয়। এরপর আপিল বিভাগের হস্তক্ষেপে আবার শুনানি, কিন্তু প্রশ্ন থেকে যায়। এদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাস সম্প্রতি ২০০৭ সালের এক মামলায় জামিন পেয়েছেন। আবার অনেক সাবেক মন্ত্রী, এমপিও একের পর এক মামলায় জামিন, স্থগিতাদেশ। জনগণের প্রশ্ন, বিচার কি কেবল ক্ষমতার লোকদের জন্য আলাদা? একজন গরিব মানুষ দিনের পর দিন জেল খাটছে মামলার শুনানি ছাড়াই, আর বড় লোকেরা জামিনে বাইরে। এইটাই কি বিচার? আইন বিশেষজ্ঞরা বলছেন, বিচার ব্যবস্থায় রাজনৈতিক প্রভাব, প্রমাণের দুর্বলতা আর দীর্ঘসূত্রিতা এই সমস্যার মূল। অনেক মামলা সাজানো, আবার অনেক মামলায় তদন্তই হয় না ঠিকমতো। ফলে শেষ পর্যন্ত রায় হয় না, বরং জামিনেই শেষ হয়। একটি দেশের ভিত্তি ন্যায় বিচার, আর সেখানে যদি বিচার হয় নাটক আর রায় হয় ক্ষমতার খেলায়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।